কে এই বাংলাদেশের চৈতালি রায়, যিনি বাংলাদেশকে বিভাজন করার জন্য চেষ্টা চালাচ্ছেন? তিনি তার বক্তৃতায় তিনি এইভাবে বলেছেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বিশ্বের বড় বড় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে সাহায্য নিয়ে বাংলাদেশকে একটা প্রদেশ বানানোর আবেদন করব। বাংলাদেশে একটা সেই প্রদেশ থাকবে, সেই প্রদেশটাতে শুধুমাত্র হিন্দুরা বসবাস করবে, যেখানে কোনো মুসলমানেরা ঢুকতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমি অনুরোধ করব, এই মহিলার পরিচয় কি? যেই মহিলা তার বক্তৃতায় তিনি বাংলাদেশকে নিয়ে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র চালাচ্ছেন এবং এই শান্ত দেশে অশান্ত করার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছেন, এটা আমাদের অনুরোধ থাকলো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসনের কাছে যে এই মহিলাটাকে নিয়ে, তার বক্তৃতাটাকে নিয়ে আপনারা একটু ভেবুন, একটু চিন্তা করুন যে গভীর ষড়যন্ত্রের জাল বুনাচ্ছেন এবং আমার এই শান্তিপ্রিয় দেশে, যেখানে আমাদের মুসলিম, যেখানে আমরা হিন্দু, যেখানে আমাদের বৌদ্ধ, যেখানে আমরা খ্রিস্টান, অনেক ধর্মের মানুষদেরকে নিয়ে আমরা সম্প্রীতি আমরা বজায় রেখে আমাদের বাংলাদেশকে আমরা এতদিন পর্যন্ত ধরে রাখছি, এখনো আছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাংলাদেশের কোনো একটা হিন্দুদের কোন একটা মন্দিরের মধ্যে কোন মুসলমানের সন্তানেরা কোনোদিন ভাঙার পরিকল্পনা তো দূরের কথা, মনের ভিতরেও তারা কোনোদিন এরকম কোন চিন্তা আনেনি। বিশেষ করে দেখেছেন 5ই আগস্টের পরে বাংলাদেশের প্রত্যেকটা মন্দির পাহারা দিচ্ছিলেন আমাদের মুসলমানের সন্তানেরা। ইভেন বাংলাদেশের অনেক মুসলমানেরা তারা বাংলাদেশের এই অনেক অমুসলিমদেরকে তারা সাহায্য এবং হেল্প করেছেন, সহযোগিতা করেছেন। কারণ এটা আমাদের শিক্ষা নয়, এটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেয়নি যে তোমরা যতই শক্তিশালী হও, তোমরা দুর্বল ধর্মের মানুষদের উপর অবিচার করো, অত্যাচার করো, তাদের বাড়িতে আগুন দাও, তাদের উপর নির্যাতন করো, এমন শিক্ষা আল্লাহর নবী আমাদেরকে দেয়নি। বরং অমুসলিম যদি সংখ্যায় লঘু হয়, তারা হচ্ছেন সংখ্যাওয়ালাদের কাছে আমানত, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তাদেরকে হেফাজত করা, তাদেরকে দেখাশোনার দায়িত্ব আমাদের মুসলমানের। মাছ যেমন পানির মধ্যে নিরাপদ, সন্তান যেমন মায়ের কাছে নিরাপদ, এর থেকে বাংলাদেশের অমুসলিমেরা আমাদের মুসলমানের কাছে সব থেকে বড় নিরাপদে আছে। আজকে বহির্বিশ্বের যত মুসলমানেরা আছে সব জায়গায় কোনো না কোনো ভাবে লাঞ্ছিত, বঞ্চিত এবং নির্যাতিত। কিন্তু আমাদের বাংলাদেশে এই শিক্ষাটা আমরা দেইনি। আমাদের সরকার ভালো, আমাদের দেশ ভালো, আমাদের দেশের নীতি ভালো, আমাদের দেশের প্রশাসন ভালো, সবকিছুই ভালো। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা লাগামহীনতা ভাবে কথা বলে তাদেরকে লাগাম লাগানোর জন্য আপনারা চেষ্টা চালান, যাতে করে আমার এই শান্ত দেশে অশান্ত যেন কেউ না করতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে মন্দির হবে, আমরা বলি নাই যে মন্দির হবে না, মন্দির হবে। বাংলাদেশে সনাতনী ধর্মের লোকেরা তারা মন্দিরের মধ্যে পূজা করবে, ধর্মের মানুষেরা তাদের ধর্ম মন্ত্রণালয় যাই তারা তাদের যা করার তারা ইবাদত বন্দেগী করবে, আমরা বাধা দেব না। আমরা এ কথা বলিনি। মুসলমানের আসল কথা হচ্ছেন বাংলাদেশের এই 90% মুসলমানের দেশে হিন্দুদের সনাতনী ধর্মের যে সমস্ত মন্দির আছে, মন্দিরের ভিতরেই তারা তাদের মণ্ডপগুলো বানাবে, তাদের ভিতরের মধ্যেই তারা সবকিছুই করবে, মুসলমানেরা তাদেরকে পাহারা দিবে। তাই বলে মুসলমান রাষ্ট্রের মধ্যে রাস্তার চৌরাস্তার মাঝখানে এত বড় একটা মন্দির, রাম মন্দির বানা, এটার জন্য আমরা অনুরোধ করছি যে এটা সুষ্ঠু তদন্ত আপনি করেন। এই চৈতালি রায় যেভাবে অস্থিতিশীল করতেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং সাংবাদিকদের সামনে, এটা আমরা প্রতিবাদ জানাই যে অবশ্যই আপনারা একটা সুষ্ঠু তদন্ত নিয়ে এই মহিলার আসল পরিচয় জনগণের সামনে আপনি তুলে ধরুন। আমার মনে হয় এই মহিলা একজন ভারতের দালাল এবং পূর্বের স্বৈরাচারের দালাল। কারণ আমাদের অনেক অমুসলিম ভাইয়েরা, অনেক সনাতনী ধর্মের ভাইয়েরা এই চৈতালি রায়ের বিরুদ্ধেও তারা মুখ খুলেছে। কারণ এদেশের কোন সনাতনী ধর্মের অমুসলিম ভাইয়েরা আমাদের দেশে কোনটাই কেউ কোনোদিন বিপদে নাই। আমরা প্রত্যেকটা সনাতনী ধর্মের ভাইদেরকে আমরা বুকে টেনে নেই, তাদের সাথে উত্তম আচরণ করি, উত্তম ব্যবহার করি। কারণ আমাদের ধর্মে আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে কোন ধর্মের মানুষদেরকে তোমরা এভাবে তোমরা কোনোভাবেই তোমরা তাদেরকে লাঞ্ছিত করিও না,
কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছেন ইসলাম। সেই ধর্মকে যারা ট্যাগ লাগাইয়া সন্ত্রাসী বলে, যারা জঙ্গিবাদী বলে, যারা ধর্মটাকে যারা বিভিন্ন কাজে লাগায়, এই সমস্ত মানুষদেরকে চিহ্নিত করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবতার নবী। শুধু মুসলমানের নবী তা না, সকল মাখলুকাত, সমগ্র জাহানের এবং সকল মাখলুকের তিনি হচ্ছেন মহানবী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট ইতিহাস আপনাদেরকে শোনাই, শিখে যাবেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন। পাশের মধ্যে হযরত আবু বকর উমর দুইজনে ছিলেন। একজন অমুসলিম না বুঝে আল্লাহর নবীর মসজিদে নববীর ভিতরে ঢুকে প্রবেশ করে তিনি দাঁড়িয়ে পেশাব করা শুরু করলেন। দাঁড়িয়ে পেশাব করা দেখে হযরত উমর আর আবু বকর দুইজনে সালে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন বলে আমরা এখনো এই যুবকটাকে বেঁচে রাখছি, এতক্ষণ আপনি না থাকলে আমরা কতল করে ফেলতাম। আল্লাহর নবীর ঘরে দাঁড়িয়ে পেশাব করার অপরাধে আল্লাহর নবী এত বড় অপরাধ করার পর একজন অমুসলিমকে মারার জন্য অনুমতি দেয় নাই। আল্লাহর নবী বলছেন, এই সাহাবী তোমরা থামো, আমি নিজেই দেখি কেন সে দাঁড়িয়ে আল্লাহর ঘরে পেশাব করলো। আল্লাহর পয়গম্বর মানবতার নবী রাহমাতুল লিল আলামিন নবী নিজেই পায়ে হেঁটে ইহুদির সামনে যায় বলছেন, ভাই এটা রবের ঘর, আমরা মুসলমানেরা এখানে আল্লাহর ইবাদত করি, এটা আল্লাহর ইবাদতের জায়গা। পৃথিবীতে সবথেকে দামি ঘরের নাম হলো মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার জমিনে সবথেকে দামি ঘরের নাম হচ্ছেন আল্লাহর ঘর মসজিদ, সবথেকে নিকৃষ্টতম জায়গার নাম হচ্ছেন বাজার। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ভাই তো আমি তোমাকে এই মুহূর্তে আমি তোমাকে বিচার করব না, কারণ তুমি না বুঝেই যেহেতু করেছো, তুমি যেহেতু অমুসলিম, তো আমি থাকা অবস্থায় তুমি এখান থেকে সরে যাও, নইলে তোমাকে হযরত উমর আবু বকর তোমাকে শাসাবে, তোমারে কষ্ট দিবে। আল্লাহর নবী যখন তাকে ক্ষমা করে দিলেন সাধারণভাবে, বিশ্ব নবীর দরবার থেকে ইহুদি আর যায় না। আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, কেন তুমি যাও না, আর আমার দিকে তাকিয়ে তুমি কেন কান্দো? বিশ্ব নবীর চেহারা দেখে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম শুনেছি, কোনদিন আপনার চেহারা মুবারক দেখি নাই। যেমন আপনার চেহারার মধ্যে নূর, তেমন আপনার হৃদয়ের মধ্যে ভালোবাসা। আমি একজন অমুসলিম হয়ে যে অপরাধ করেছি, এই অপরাধের শাস্তি না দিয়ে আপনি সাধারণ ক্ষমা করে দিলেন। আমি আর আপনার দরবার থেকে এমনি এমনি যাব না, আমাকে কালেমা পড়াই মুসলমান বানিয়ে দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম একটি শান্তির ধর্মের নাম। ইসলাম কোনদিন উগ্রপন্থীর নাম নয়। ইসলাম একটি শান্তির নাম। ইসলাম একটি ধর্মের নাম, যেই ধর্ম মানুষকে পথ দেখায়, আলোর প্রদর্শন দেখায়, আলোর পথ দেখায়, সেই ধর্মের নাম হচ্ছেন ইসলাম। সুতরাং বাংলার জমিনে যারা ইসলামকে নিয়ে যারা জঙ্গি ট্যাগ লাগায়, বাংলাদেশকে যারা জঙ্গি বলে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, আমি আমার সেই ভাই বোনদেরকে বলবো, আল্লাহর দফতরে তাদের হেদায়েতের জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাদেরকে পূর্ণ হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ।